মানেই স্বপ্ননগরী, মায়ানগরী, এক সদা ব্যস্ত মহানগর, ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল। আজ রাতের সফরে আমরা দেখব মুম্বাইয়ের অন্যতম দ্রষ্টব্য দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। বলা চলে মুম্বাইয়ের একটা পরিচিতি। তার উল্টো দিকেই তাজমহল প্যালেস হোটেল বা তাজ হোটেল, এটিও মুম্বাইয়ের একটি আইকন। আর সাথে এদিক ওদিক ঘুরে বেড়াবো মেরিন ড্রাইভ, বিভিন্ন জায়গায়। চলুন শুরু করা যাক। মনোজের সাথে বেরোবো একটু আউটিংয়ে, দেখি কোথায় যাওয়া যায়। কোথায় যাওয়া যাবে মনোজ? ঠিক আছে, একটু ঘুরে আসি সন্ধ্যেবেলায়, পরে দেখা হচ্ছে। মনোজের গাড়ি রেডি টু গো। আগের ভিডিওতে আপনারা দেখেছেন 27শে মে 2023 শনিবার আমি কौन बनेगा crorepatiর অডিশান দিতে মুম্বাইতে যাই। সেদিন অডিশান দিয়ে ফিরি প্রায় 5টা। তারপরে একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হই, 9টা নাগাদ বেরিয়ে পড়ি মুম্বাই শহর ঘুরতে। কান্দি ভ্যালি থেকে আমরা চলেছি দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে। সেটি হচ্ছে নরিম্যান পয়েন্টে। মাঝে পড়বে মালাড, গোরেগাঁও, যোগেশ্বরী, আন্ধেরি, ভিলে পার্লে, জুহু, সান্টাক্রুজ, বান্দ্রা, ওরলি, পারেল, চার্চগেট, এই সব জায়গা। আর রাস্তার দুধারে যেমন ফ্ল্যাটও আছে, তেমনই মানে ইন্ডিয়ার সমস্ত কোম্পানিরই প্রায় হেডকোয়ার্টার এই মুম্বাইতে অবস্থিত। সেই সব দেখতে দেখতে আলোক ঝলমল মুম্বাই শহরের রাস্তায় আমরা চলেছি সোজা ড্রাইভ করে। হ্যাঁ, এই রাস্তাটির নাম ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, যেটা ধরে আমরা চলেছি। এর পাশে অর্থাৎ প্যারালাল একটি রাস্তা আছে। অবাক হয়ে শুনলাম রাস্তাটির নাম স্বামী বিবেকানন্দ রোড বা শর্টে এসভি রোড বলে পরিচিত। মুম্বাই শহরের সবচেয়ে কুখ্যাত হলো ট্রাফিক জ্যাম। তাই ট্রাফিক জ্যাম কাটাতে আমরা একটু রাত করে 9টার সময় বেরিয়েছি। আর ট্রাফিক জ্যাম কাটাবার জন্য মুম্বাই শহরে বিভিন্ন প্রকল্প রূপায়ণ চলছে। যেমন মেট্রোর দেখতে পাচ্ছেন ডান দিকে মেট্রোর একটি রাস্তা, এরকম 2-3টে মেট্রো রেলের কাজ চলছে। এবং আরও একটি বড় প্রজেক্ট চলছে, সেটি হচ্ছে সমুদ্রের ওপর দিয়ে কিংবা ধার ঘেঁষে একটি ব্রিজ, প্রায় 20 কিলোমিটারের মতো ব্রিজ তৈরি হচ্ছে। আর মুম্বাইয়ের রাস্তায় ওই দূরে দেখা যাচ্ছে সুদৃশ্য বিভিন্ন ছবি আঁকা, যা মনটা সত্যি ভালো করে দেয়। আমাদের কলকাতা হাওড়ায় যেমন চারিদিকে দেখি দৃশ্য দূষণ, রাজনৈতিক সব বিভিন্ন পোস্টার সেটে দেয়ালগুলো নোংরা করা থাকে, এইখানে সেই ব্যাপারটা একদমই চোখে পড়লো না। তাই এই জিনিসটা খুব ভালো লাগছে এবং আশা করছি আমাদের হাওড়া কলকাতাতেও যেন এই রকম করা হয়। রাজনৈতিক দৃশ্য দূষণের বদলে কোনো শিল্পীর তুলির ছোঁয়া দেখতে চাই কলকাতা বা হাওড়ার রাস্তাতেও। বলতে বলতেই চলে এলাম এয়ারপোর্ট। এইখান থেকে আমি কান্দি ভ্যালি কালকে গিয়েছিলাম, সেই ভিডিও আপনারা দেখেছেন। এরপর থেকে যে রাস্তা সেই সবগুলো আমি আর দেখিনি। এইবার আমার কাছে নতুন রাস্তা, যদিও কালকে দিনের বেলা গেছি, রাতের বেলা দেখতেই অন্যরকম লাগছে। বাল্যবন্ধু মনোজের সাথে খাস গল্প করতে করতে চলছে আমাদের লং ড্রাইভ। দুর্দান্ত এক অভিজ্ঞতা। অবশেষে আমরা চলে এলাম বান্দ্রা ওরেলি সি লিঙ্ক, যার পোশাকি নাম অবশ্য রাজীব গান্ধী সি লিঙ্ক। এপারে বান্দ্রা আর আমরা ওই পারে যাচ্ছি, ওই পারে হচ্ছে ওরলি। এই সি লিঙ্কটি পুরোপুরি সমুদ্রের ওপর দিয়ে তৈরি একটি ব্রিজ, যার লম্বা প্রায় 5.6 কিলোমিটার এবং 8 লেনের এই সুদৃশ্য সুন্দর ব্রিজটি। এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু এবং সেতু হিসাবে
চতুর্থ দীর্ঘতম। আর সমুদ্রের ওপারে দেখা যাচ্ছে ওরলি। অনেকে এই সিনটাকে মানে সমুদ্রের ধারে ওই যে মুম্বাইয়ের স্কাইলাইন যেটা ওরলিতে, এই দৃশ্যটাকে অনেকে নিউ ইয়র্কের সঙ্গে তুলনা করে। এই দৃশ্যটা অসাধারণ সুন্দর, দুর্দান্ত অভিজ্ঞতা এবং খুব সুন্দর। এই সিলিংটা এত সুন্দর এনজয় করেছি বলার কথা নয়। এই সিলিংটি অর্থাৎ এই ব্রিজটি চালু হয় 30শে জুন 2009 সালে। সিলিং ছাড়িয়ে আমরা ঢুকলাম ওরলিতে। আর দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লাইট জ্বলছে, ওটি মুকেশ আম্বানির বাড়ি। এবং চারিদিকে রাস্তা, এই যে আবার বলছিলাম সুন্দর ছবি আঁকা, দুর্দান্ত লাগছে। আর সিলিংকে যেতে চার্জ, একটা গাড়ির 1 ফিট যেতে টোল লাগে 85 টাকার মতো, আর রিটার্ন জার্নিতে 127 টাকা। আর যদি ডে পাস করান তাহলে 212 টাকা। বাস বা ট্রাকের অবশ্যই ভাড়া আরও বাড়বে। দুদিকে সুন্দর ছবি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নরিম্যান পয়েন্টের দিকে। এইটি সেন্ট্রাল রেলওয়ে, ইন্ডিয়ার যে সেন্ট্রাল রেলওয়ে তার হেড অফিস। খুব সুন্দর, এটিও একটি ব্রিটিশ বিল্ডিং অবশ্যই। লাইট জ্বলছে, দারুণ লাগছে। এটি মুম্বাই কোর্ট চত্বর ছাড়িয়ে অবশেষে আমরা ঢুকলাম নরিম্যান পয়েন্ট। এবং দূরে দেখা যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর এ ফুটে দেখা যাচ্ছে তাজমহল প্যালেস, যা তাজ হোটেল নামেই বেশি জনপ্রিয়। এটি তৈরি হয়েছিল 1903 সালে জামশেদজি টাটার হাত ধরে। কান্দি ভ্যালি থেকে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে এলাম গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এই আরব সাগর। ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের ভারত আগমনকে স্মরণীয় করে রাখতে তৈরি করা হয়েছিল দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। পাশেই মুম্বাই বন্দর আর আরব সাগর। এদিকে নরিম্যান পয়েন্টে প্রচুর ভিড়, শনিবার যেহেতু রাত বলে বোঝা যাচ্ছে না। আর উল্টো দিকেই তাজমহল হোটেল, যাতে আছে মোট 560টি ঘর, 44টি সুইট এবং 9টি রেস্তোরাঁ। পরে ভারতের প্রায় সব বড় শহরেই তৈরি হয় এই তাজ হোটেল, কিন্তু এটিই প্রথম। শুধু ভারতেই নয়, পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরেও আছে টাটাদের এই তাজ হোটেল। দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া মূলত গুজরাটের ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীতে তৈরি, যা শুরু হয় 1913 সালে এবং উদ্বোধন হয় 1924 সালের 4 ডিসেম্বর। জর্জ উইটেট ছিলেন 85 ফুট সৌধের মূল স্থপতি। তখন এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 21 লাখ টাকা। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। 1948 সালে ভারত থেকে শেষ ব্রিটিশ সৈন্যদলের নির্গমনেরও নীরব সাক্ষী দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এই তাজ হোটেল 2008 সালের 26শে নভেম্বর ভয়াবহ জঙ্গি হামলার সাক্ষী, যা 26/11 বা মুম্বাই অ্যাটাক নামে পরিচিত। তারপরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে। এবার আমরা চলে এসেছি মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভ 3 কিলোমিটার লম্বা, ইংরেজি সি অক্ষরের মতো একটি বাঁকা সমুদ্র সৈকত বা বিচ, এবং পাশের রাস্তাটির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস রোড। রাতে এই যে আলোক ঝলমল মেরিন ড্রাইভকে অনেকে বলে থাকেন কুইন্স নেকলেস। এবং এখানেও ভিড় ছিল মারাত্মক। সমুদ্রের ধারে বসারই প্রায় জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল এই মেরিন ড্রাইভ অঞ্চলে। এই অঞ্চলে প্রচুর রেস্তোরাঁ এবং বড় বড় হোটেল আছে। তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য দ্য ওবেরয়, একটি 5 তারা হোটেল। এছাড়াও এই অঞ্চলের রাস্তায় ভেলপুরি খুবই বিখ্যাত। এই মেরিন ড্রাইভের একদম পাশেই আছে ক্রিকেটের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মেরিন ড্রাইভ, নরিম্যান পয়েন্ট এইসব দ্রষ্টব্য দেখার জন্য এখানে চালু আছে হুড খোলা দোতলা বাস, এবং আগে চলতো ঘোড়ার গাড়ি। যেহেতু দূষণ হয় তাই ঘোড়ার বদলে ব্যাটারি করে চালানো হয়েছে ঘোড়ার গাড়ি। আমরা এই মেরিন ড্রাইভ আর নরিম্যান পয়েন্ট দেখে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম কান্দি ভ্যালির দিকে, এবং রাস্তার মধ্যে অবশ্যই আবার সেই
বান্দ্রা ওরলি সি লিঙ্ক, সত্যিই অসাধারণ লেগেছে এই সি লিঙ্কটা, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। রাত এমন বেশি কিছু নয়, রাত হয়েছে 1:30 মুম্বাইয়ে, যেটা খুব সাধারণ ব্যাপার। এখন যাচ্ছি মনোজের ফ্ল্যাটে, রেস্ট নেব রাতটা, পরের দিন সকালে যাব জুহু বিচ। তাই পরবর্তী ভিডিও মিস করবেন না, যেখানে জুহু বিচ, অমিতাভ বচ্চনের বাড়ি আমরা ঘুরে দেখব। গোটা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।